হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। আজ অর্থাৎ 27/9/2024 ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে আপার প্রাইমারি ফার্স্ট এসএলএসটির যে লিস্ট বেরিয়েছিল, অর্থাৎ যারা সেখানে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের কিভাবে কাউন্সেলিং প্রক্রিয়া হবে সেই বিষয়ে একটি নোটিশ আজ প্রকাশিত হয়েছে। তো চলুন দেরি না করে নোটিশটি দেখে নিই। প্রথমত এখানে একটি মেমো নাম্বার আছে এবং প্রথমে আছে যে পাবলিকেশন অফ initial schedule and other details in respect of counseling of candidates in connection with first state level selection test 2016 except hill regions অর্থাৎ পার্বত্য এলাকা বাদে for recruitment of assistant teachers for upper primary level of classes in state government aided or sponsored schools except work education and physical education অর্থাৎ work education ও physical education বাদে এবং excluding 10% প্যারা টিচার্স ও 10% প্যারা টিচার্স বাদে যারা এই লিস্টে অন্তর্ভুক্ত হয়েছেন ফার্স্ট এসএলএসটি সিলেকশন টেস্টে 2016-তে, সেই 16-এর যে লিস্টটি রয়েছে অর্থাৎ এটি 26/9-তে পাবলিশড হয়েছে, সেই লিস্ট অনুসারে যারা যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে এই কাউন্সেলিং প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করতে হবে সেই বিষয়ে নোটিশটি দেওয়া হয়েছে। তো চলুন এরপরে দেখে নিই নোটিশটি দেখি কী লেখা আছে। তো নোটিশটিতে আমরা দেখতে পাবো ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ অনারেবল ডিভিশন বেঞ্চ হাই কোর্ট ক্যালকাটা ডেটেড 28th August 2024 in Mat 638 of 2020 on and other connected matters 2021 সালের ম্যাট নাম্বার 638-এর যে 28/8/2024-এ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারকে অনুসরণ করেই যে লিস্ট প্রকাশিত হয়েছে। দ্য ইনিশিয়াল শিডিউল ফর কাউন্সেলিং ইজ হেয়ার বাই ইস্যুড ইন টার্মস অফ দ্য প্যানেল অলরেডি পাবলিশড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বাই মেমো নাম্বার এবং ডেটেড 26th September 2024, যে 2024-এর 26শে সেপ্টেম্বর যে ফার্স্ট এসএলএসটির ফ্রেশ রিক্রুটমেন্ট লিস্ট বার হয়েছে এবং সেখানে কিন্তু যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট টিচাররা তাদের নাম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাদেরকেই এই নোটিশটি বলা হচ্ছে এবং ইন দ্য স্টেট গভর্নমেন্ট অর এখানে কারা কারা যাবেন সে বিষয়ে বলা হয়েছে যে এক্সেপ্ট হিল রিজেন্টস আর 10% যে রিজার্ভড প্যারা টিচার্সরা রয়েছে তারা বাদে এবং ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন তারা বাদে। Intimation letter for counseling can be downloaded by concerned candidates from the website of the commission অর্থাৎ কমিশনের যে ওয়েবসাইট রয়েছে www.westbengalssc.com, এখান থেকে আপনারা আপনাদের কাউন্সেলিংয়ের জন্য যে লেটার সেটি ডাউনলোড করবেন অ্যাজ পার ইনস্ট্রাকশন টু বি পাবলিশড বাই দ্য কমিশন অন 1st October 2024 অর্থাৎ 2024-এর 1st অক্টোবরের যে ইনস্ট্রাকশন পাবলিশড হবে সেই অনুযায়ী আপনাদেরকে যেতে হবে। ফার্দার দ্য রিলিভেন্ট ভ্যাকান্সি ডিটেলস অলসো বি অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট অন দ্য সেম ডেট অর্থাৎ এই একই ডেট বা 1st অক্টোবরেই যে রিলেভেন্ট যে ভ্যাকান্সি ডিটেলস সেটাও এখানে দেওয়া হবে, কোন বিষয়ে কি কি ভ্যাকান্সি থাকলো, কত ভ্যাকান্সি থাকলো সেই বিষয়েও সঙ্গে সঙ্গে আরও একটি নোটিশ দেওয়া হবে। তো এরপরে আমরা দেখে নেব এখানে আরও কি আছে। ইনিশিয়াল শিডিউল ফর কাউন্সেলিং ইন ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি, তো এখানে যে প্রাথমিকভাবে যে কাউন্সেলিংয়ের জন্য ডেট এবং সাবজেক্ট নেম, মিডিয়াম নেম, কাউন্সেলিং ডেট, রিপোর্টিং টাইম, বোর্ড নাম্বার, ক্যান্ডিডেট কাউন্ট অর্থাৎ কতজন কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছে সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে পিওর সায়েন্সের জন্য সেখানে ইংলিশ মিডিয়াম, হিন্দি, তেলেগু, উর্দু এবং হিন্দি তাদেরকে কিন্তু 3 তারিখে মূলত 3rd অক্টোবর তাদেরকে ডাকা হয়েছে এবং 10:30 থেকে ডাকা হয়েছে বোর্ড নাম্বার 1। আর এখানে পরপর আপনারা ক্যান্ডিডেট নাম্বার দেখতে পাবেন। এরপর হিস্ট্রিতেও আপনারা দেখে নেবেন, এরপর আপনারা জিওগ্রাফিতে দেখে নেবেন, হিন্দিতে এবং ইংলিশ, বেঙ্গলি, বায়োসায়েন্স পরপর আপনারা সমস্ত কিছু এখানে দেখে নেবেন আপনাদের কটা থেকে ডাকা হলো এবং কটার সময় কোন বোর্ডে ও কখন আপনাদের রিপোর্টিং টাইম সমস্ত কিছু এখানে পাবেন। আর এখানে কাউন্সেলিং ভেন্যু আচার্য সদন বিধাননগর ও যে ডেটটা দেওয়া আছে, যে তারিখটা দেওয়া আছে এবং আপনাদের যে ভেন্যুর কথা বলা হচ্ছে সঠিক সময়ে আপনারা উপস্থিত হবেন কাউন্সেলিংয়ের জন্য। তো এই ছিল আজকে আপার প্রাইমারির জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ যারা চ্যানেলটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ।